দেশ থেকে আসার ১ মাস হতে না হতেই আমাকে আবার দেশে চলে যেতে হচ্ছে। কেন, কী কারণে সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে। আমি দেশ থেকে আসছি মাত্র কিছুদিন হলো, আবার আমাকে দেশে চলে যেতে হচ্ছে। আসলে ঢাকা আসার পর থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে। কয়েকবার ডক্টর দেখানো হলো। লাস্টবার ডক্টর দেখানোর পরে ডক্টর বলল সম্পূর্ণ রেস্টে থাকার জন্য। কি আর করার, ডক্টরের কথা প্লাস নিজের শরীরের কথা চিন্তা করে চলে যেতে হচ্ছে। যদিও আমি ঢাকাতেও রেস্টেই থাকি, তারপরেও কেন জানি না শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছিল। তারপরেও সবাই বলছিল যে হয়তো গ্রামে গেলে শরীর ভালো লাগবে, আলো বাতাস সব কিছু মিলিয়ে শরীরটা ভালো লাগতে পারে। আমার কথা চিন্তা করে ডক্টরের কথা শুনে আহিদ সাহেবও না করলো না। এই তো যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর যাওয়ার আগে তো অনেক বেশি কাজ থাকে, যেমন আহিদ সাহেবের খাওয়া দাওয়া সব কিছু রেডি করে রেখে যাওয়া, আন্টিকে সব কিছু বুঝিয়ে দেওয়া, সব কিছু শেষ করে তো যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। আর রেডি হয়ে যেটা না করলেই নয়, লাস্টবারের মতো আমি একবার হলো বাসাটাকে দেখে তারপরে বের হই। কেন জানি না আসার সময় বাসাটার জন্য অনেক বেশি খারাপ লাগা কাজ করে। আর এই তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলাম কলেজ গেট। সেখান থেকে সিএনজি করে সোজা সদরঘাট। এই তো আমরা লঞ্চে এসে পৌঁছায় গেলাম। আর পৌঁছায় কেবিনে চলে আসলাম। আগে থেকে কেবিন বুকিং দেওয়া ছিল। আর এসে একটু রেস্ট নিতেছিলাম। আর লঞ্চে যেটা আমার খেতে ইচ্ছে করে আর সেটা খাওয়ার অনেক বেশি ইচ্ছে করে। আর এখানে চানাচুর মাখা, আমরা মাখা বিভিন্ন কিছু লঞ্চে আসে, ওগুলো খেতে খুব ভালো লাগে। এই তো খাচ্ছিলাম। আর এখন আহিদ সাহেবও চলে যাবে। ছোট বোন ছিল, আমি আমার ছোট বোনে যাচ্ছিলাম। এখানে আমি আর আমার ছোট বোন যাব। আর আহিদ সাহেব আমাদেরকে লঞ্চে পৌঁছে নিয়ে চলে যাবেন। আর এখন লঞ্চ ছাড়ার সময় হয়ে গেল। আর এই তো আহিদ সাহেবও নেমে যাচ্ছিল আমাদের থেকে বিদায় নিয়ে। উনি এখন চলে যাবে। আর এই তো সব সময় এটা করে যে যাওয়ার সময় পিছন ফিরে তাকানো। আর এই তো ওনাকে বিদায় দিয়ে এখন আমরা কেবিনে চলে যাব। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।